আগামী পরশু মুম্বাইয়ের মাটিতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। গত ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকরা যখন ধরে নিচ্ছিল ক্ষীণ সম্ভাবনা আছে সুপার সিক্সে যাওয়ার, কিন্তু গত সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই স্বপ্নের হয়তো সলিল সমাধি ঘটে গেছে। হ্যাঁ, কারণ গত সন্ধ্যায় ক্লেটন সিলভা এবং হিজাজি মাহের প্রায় বলাই চলে এই মৌসুমের জন্য ছিটকে গেছেন, এবং এর ফলে যে ক্ষীণ সম্ভাবনাটা হয়তো ছিল সেটাও কিন্তু অথই জলে। কারণ ইস্টবেঙ্গল এর পরিবর্তে তাদের পরিবর্তে বিদেশি কবে নিয়ে আসবে সেই, এবং ইনভেস্টাররা আদৌ নিয়ে কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে সেটা নিয়ে কিন্তু এখনও সন্দিহান অতি বড় ইস্টবেঙ্গল সমর্থকরাও। যদিও এএফসির জন্য নজর রেখে বিদেশি নিয়ে আসেন, তারা আইএসএলের জন্য কতটা তাড়াতাড়ি ফিট হয়ে এলেও কত তাড়াতাড়ি ফিট হতে পারেন, ভিসা সমস্যা কাটিয়ে কত তাড়াতাড়ি আসতে পারেন সেই নিয়ে সন্দেহ আছে। কারণ এর আগে আমরা দেখেছি মাধি তালালের পরিবর্তে সেলিস কত একটা দীর্ঘ বিলম্ব হয়েছে তার পুরো প্রক্রিয়াটা আসা এবং মাঠে নামা নিয়ে। তাই বলাই চলে গত সন্ধ্যায় কিন্তু ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার সেই সম্ভাবনারও একটা বড় ধাক্কা কিন্তু খেয়েছে। আজকে ইস্টবেঙ্গল প্রি ম্যাচ প্র্যাকটিস করছে, আগামীকাল তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। তবে আজকের অনুশীলন দেখে যেটা বোঝা গেল যে হেক্টর ইউসে তিনি কিন্তু সুস্থ, ডিফেন্সে হিজাজি মাহের না থাকায় হেক্টর ইউসের উপর ভরসা করতেই হবে কোচ অস্কার ব্রুজনকে। এছাড়া হেক্টরের সাথে থাকবেন লালচুনুঙ্গা এবং সাইড ব্যাক হিসেবে নিশু বা মার্ক, তারা তো থাকছেনই। তবে তাদের পরিবর্তে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কারা আসবেন, সেক্ষেত্রে কিন্তু ভরসা করতে হবে সেই হীরামণ্ডল বা মনোতোষ চাকলাদার বলুন বা চাকমান্ডি, এইদের ওপরই কিন্তু ভরসা করতে হবে। মনে রাখবেন জিকসেন সিং তিনিও কিন্তু চোটে কাঠ সমস্যার জন্য এই ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া স্ট্রাইকিং ফোর্স, অ্যাটাকিং ফোর্সে কিন্তু ডিয়ামান তাকোস বলুন, সিলিস বলুন, বিষ্ণু, তাদের ওপরই ভরসা করবে। কারণ ক্লেটন সিলভা কিন্তু যেমনটা ধরেই নেওয়া হচ্ছে যে চোটের জন্য এই মৌসুমের জন্য ছিটকে গেছেন। তাই প্রথম একাদশ নামানো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। প্রথম একাদশ কোনো মতে নামানো গেলেও সাবস্টিটিউট বেঞ্চে কিন্তু এবার অনভিজ্ঞ প্লেয়ারদের উপরই ভরসা রাখতে হবে কোচ অস্কার ব্রুজনকে। আজকের অনুশীলন দেখে অন্ততপক্ষে সেটুকুনি বোঝা গেল। আজকের অনুশীলনে কিছু মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক। এরপর প্র্যাকটিসের পর যখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স হবে তবে তখন কোচের কাছ থেকে আরও আমরা ডিটেলস জানতে পারবো তাদের চোটের বিষয়। তো চলুন দেখে নেওয়া যাক অনুশীলনের কিছু মুহূর্ত।